টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে বিশ্ব ইজতেমার জোবায়েরপন্থীরা। এ সময় সংবাদ প্রচার করতে যাওয়া সাংবাদিকদের ওপরে হামলা করেন তারা। টাঙ্গাইল মার্কাজুর আমির মাওলানা আব্দুল হাই বলেন, আমরা টঙ্গীতে ইজতেমার মাঠে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে এসেছিলাম। পরে তারা আমাদের কথায় গুরুত্ব না দিয়ে সুষ্ঠুভাবে কোনো তদন্তই করেননি, যার ফলে আমরা কর্তৃপক্ষের শাস্তি ও যারা ইজতেমার মাঠে হামলা করেছিল তাদের শাস্তির আওতায় আনার জন্য দাবি অবস্থান কর্মসূচি করছি। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা জেলা প্রশাসকের কার্যালয় ছেড়ে যাব না। দাবি আদায় না করা পর্যন্ত বসেই থাকবো। পার হয়ে যাবে, দিনের পর দিন চলে যাবে, খাবারের চিন্তা আমাদের নেই। সেই জাতি যে জাতি তাকে পাথর বাঁধতে পারে। গত ১৭ তারিখ মধ্যরাতে টঙ্গীর মাঠে সাতপন্থী ওয়াসিফ গংরা যে সন্ত্রাসী হামলা করেছে, আমাদের ৪ জন সাথী তাবলিগের সাথীকে হত্যা করেছে, কয়েকশো সাথীকে আহত করেছে, ওখানে মাদ্রাসায় হেফজখানার ছাত্রদেরকে মারধর করেছে, আহত করেছে। এই টাঙ্গাইল থেকেও ৬ বাস ভর্তি করে এই সন্ত্রাসীরা সাতপন্থীরা ওখানে যেয়ে হামলা করেছে। আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে, তথ্য আছে। এই জন্য আমরা আজকে ডিসি স্যার, এসপি স্যারের কাছে এসেছি যে ওই টাঙ্গাইল থেকে যারা গিয়েছিল ওখানে হামলা করেছে ওদেরকে সুনির্দিষ্টভাবে ওদের তথ্য নিয়ে তাদেরকে টঙ্গীতে যে মামলা হয়েছে ওই মামলায় আরও যাদের নাম এখনো বাকি আছে ওই নামে তাদের ওয়ারেন্ট জারি হবে এবং তাদেরকে গ্রেফতার করা হবে। যেহেতু তারা টাঙ্গাইল থেকে যাওয়াটা এবং ওখানে মারামারি করাটা প্রমাণিত, ভিডিও আছে, তথ্য আছে। আর দ্বিতীয়ত এরা ৩-৪ দিন আগেই টাঙ্গাইল থেকে যে ওখানে শত শত মানুষকে হত্যা 2-4 জন মানুষকে হত্যা করেছে, শত শত মানুষকে আহত করেছে। ওরা এসে এখন আবার মসজিদগুলোতে তাবলিগের কাজ করবে, এটা মুসল্লি মসজিদ কমিটি মেনে নিচ্ছে না। আমরা টাঙ্গাইল জেলা কর্মকর্তা পরিষদ, ইমাম মুয়াজ্জিন পরিষদ এবং সর্বস্তরের তাবলিগের সাথীরা কেন্দ্র মসজিদে কালকে কমিটিরা সিদ্ধান্তও নিয়েছে যে সাতপন্থীরা যারা কয়েকদিন আগে মানুষ খুন করে এসেছে টঙ্গীর মাঠে, ওদেরকে আমরা মসজিদে কোনো তাবলিগের নামে কাজ করতে দিব না। তো আমাদেরও দাবি প্রশাসনের কাছে, যতদিন ওদের বিচার না হবে ততদিন ওরা টাঙ্গাইলের কোনো মসজিদে যেন সাতপন্থীরা কোনো কাজ করতে না পারে। এ ঘটনা ডিভিসি নিউজে লাইভ চলাকালীন সময়ে ডিভিসি নিউজের রিপোর্টার সোহেল তালুকদার ও ভিডিও জার্নালিস্ট আশিকুর রহমানের উপর হামলা করেন তারা। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে চ্যানেল 24 জেলা প্রতিনিধি মাসুদ রানা, চ্যানেল SR জেলা প্রতিনিধি অলোক কুমার দাস, বিডি নিউজের জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জলের ওপরেও হামলা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা জোবায়েরপন্থী হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইলিয়াস হাকিম, মাওলানা তালহা সহ জেলার বিভিন্ন জোবায়েরপন্থী মুসল্লিরা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।